হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমরা সকলেই জানো যে এসএসসির তরফ থেকে এমটিএসের নোটিফিকেশান বার হয়েছে। দেখো, মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2024। দেখো, ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন আজকে আমরা বিস্তারিত জানাবো এই ভিডিওতে বাংলাতে যে হচ্ছে এসএসসি এমটিএস এবং হাবিলদারের সমস্ত কিছু এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং অ্যাডমিশন এই স্টার্টিং ডেট কবে এবং এন্ডিং ডেট এবং কবে তোমাদের এক্সাম হবে সব কিছু জানাবো এই ভিডিওতে বিস্তারিতভাবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ডেট অফ সাবমিশন অফ অনলাইন, দেখো এখানে শুরু হচ্ছে 27/6/2024 থেকে 31/7/2024 পর্যন্ত। লাস্ট ডেট টাইম ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন 31/7/2024 অর্থাৎ 11টা পর্যন্ত। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট সেটা হচ্ছে 1/8/2024 পর্যন্ত। ডেট অফ উইন্ডো অফ অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, এবং তুমি যদি কোনো ভুল করো তাহলে কারেকশনের জন্য সময় দেওয়া হচ্ছে 16/8/2024 থেকে 17/8/2024 পর্যন্ত। এবারে শিডিউল অফ দ্য কম্পিউটার বেসড এক্সাম সেটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই এক্সামটা কন্ডাক্ট হবে, ঠিক আছে। এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় এই হেল্পলাইন নাম্বারে তোমরা হেল্প করতে পারো, ফোন করে হেল্প নিতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে যেটা বলা হচ্ছে, selection were held a competitive examination for the recruitment of multi-school commission pay level 1 as per the 7 pay commission. এর 7 pay commission চলছে, জেনারেল সেন্ট্রাল হাবিলদার পে লেভেল এখানে দেওয়া রয়েছে 1 as per the 7 pay commission, ঠিক আছে। এবার আসছে ভ্যাকান্সি সম্বন্ধে যদি আমরা বলি তাহলে প্রায় 8,000-এর মতো ভ্যাকান্সি রয়েছে। এসএসসি এমটিএসে দেখো 4,887 ভ্যাকান্সি রয়েছে এবং হাবিলদারে 3,439টি ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। তো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু নোটিফিকেশানটি পেয়ে যাবে এবং তোমরা এই ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটি পেয়ে যাবে এবং সাথে সাথে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপও করতে পারবে। এখন ডিটেলস ফর দ্য ভ্যাকেন্সিটা আমরা জানলাম, ঠিক আছে। এবার আমরা জানবো যে নেম অফ দ্য 3টে পোস্ট রয়েছে এখানে, দুটো পোস্ট মাল্টিটাস্কিং এমটিএস এবং কী রয়েছে এবং হচ্ছে হাবিলদারের পোস্ট রয়েছে, তাই তো, ঠিক আছে। এবার আসছে ন্যাশনাল সিটিজেনশিপ। 3টে কান্ট্রির সিটিজেন, এখানে কোন কোন সিটিজেন, ন্যাশনালিটি সিটিজেন কোন সিটিজেন মাস্ট বি এইদার, যে কোনো একটি কান্ট্রির সিটিজেন তোমাকে হতে হবে, ইন্ডিয়া, নেপাল, ভুটান, যে কোনো সিটিজেন হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট আমরা যদি জানি তাহলে 1/8/2024 অনুযায়ী 1/8/2024 অনুযায়ী তোমাকে কত হতে হবে, তোমাকে বয়স হতে হবে এবং তোমাকে বয়স হতে হবে কত, দেখো এখানে দেওয়া রয়েছে, একটা হচ্ছে 18 থেকে 25 বছর আর একটা হচ্ছে 18 থেকে 27 বছর। তো তোমাদের 1/8/2024 অনুযায়ী তোমাদের এই যে 1/8/2024 অনুযায়ী কিন্তু 18 থেকে 25 বছর হতে হবে, আর 18 থেকে 27 বছরের মধ্যে হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এসসি এসটি ওবিসি পিডব্লিউবি এক্স সার্ভিসম্যানদের জন্য যেমন এজ রিল্যাক্সেশন থাকে তেমন এজ রিল্যাক্সেশন রয়েছে, এদের ছাড় রয়েছে, তোমরা এখানে কিন্তু ওই রকম ছাড় পাবে, ঠিক আছে। কিন্তু তোমাদের সার্টিফিকেটটা, কাস্ট সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেট হওয়া চাই, তাহলে কিন্তু তোমরা এখানে ওই এজ ব্যাপারটা তোমরা কিন্তু ছাড় পাবে। এখানে এক্সপ্লেনেশন দেখার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। প্রসেস অফ দ্য সার্টিফিকেট অ্যান্ড দ্য ফরম্যাট সার্টিফিকেট, ঠিক আছে। তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট হতে হবে, স্টেট সার্টিফিকেট কিন্তু হলে হবে না, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে বলছে যে the candidate must have passed matriculation examination or equivalent from the recognized board as on or before the cut-off date, অর্থাৎ 1/8/2024 আগে কিন্তু তোমাকে এক্সামিনেশন এই ম্যাট্রিক এক্সাম অর্থাৎ মাধ্যমিক পাস তোমাকে করতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই বলতে তোমাদের এই ওয়েবসাইটে প্রথমে যেতে হবে, আমি সেটা পরে বলে দিচ্ছি লাস্টে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে ওখানে তোমাদের একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপরে সব আমি ওটা লাস্টে বলে দেবো, ঠিক আছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, সব বলে দিচ্ছি পরে। এবং আর কি রয়েছে দেখো, ফটো আপলোড করতে হবে তোমাদেরকে, সিগনেচার আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস তোমরা এখানে রয়েছে 100 টাকা মাত্র অ্যাপ্লিকেশন ফিস, এবং এসসি এসটির জন্য কিন্তু কোনো ফিস লাগবে না, ঠিক আছে। দেখো উইন্ডো অ্যাপ্লিকেশন, আচ্ছা নেক্সট দেখি কী রয়েছে, বলছে
কান্ট্রিজ অফ দ্য এক্সামিনেশন। এবারে এখানে এক্সামিনেশন সেন্টারে বলে দেওয়া হচ্ছে, দেখো অ্যাড্রেস অফ দ্য রিজিওনাল অফিস ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে, এবং এখানে সেন্টার কোড দেওয়া রয়েছে, এবং এসএসসি রিজিয়ন অ্যান্ড স্টেট ইউটিএস এখানে সব দেওয়া রয়েছে। সেন্ট্রাল রিজিয়ন বিহার অ্যান্ড উত্তরপ্রদেশের মধ্যে এখানে সিট রয়েছে। নেক্সট দেখো ইস্টার্ন রিজিয়নের মধ্যে অন্ধ্রপ্রদেশ, নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ডের মধ্যে এই সমস্ত সিট রয়েছে। তো তোমরা এখানে ওয়েবসাইটে পেয়ে যাবে, এবং এখান থেকে সমস্ত সিট নাম্বারগুলো, সেন্টারের সিট নাম্বারগুলো পেয়ে যাবে। সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপের সময় সিট নাম্বার বসিয়ে দেবে। স্কিম অফ দ্য এক্সামিনেশন, এখানে ফর দ্য পোস্ট অফ দ্য এমটিএস অ্যান্ড এক্সামিনেশন উইল বি কনসিস্ট অফ দ্য কম্পিউটার বেসড। তোমাদের সিবিটি এক্সাম হবে, কিন্তু কম্পিউটার এক্সাম হবে, এবং যারা হাবিলদার হবে, হাবিলদারের পরীক্ষা দেবে, হাবিলদারের জন্য তাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড একটা টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে। এবং দেখো যে নাম্বারটা, যে সাবজেক্ট দেখে নাও, একটা হচ্ছে সেকশন 1 এবং সেকশন 2তে পরীক্ষা হবে, এবং এই দুটো কিন্তু পরপর, সেকশন 1 শেষ হলেই তোমার সেকশন 2 স্টার্ট হবে, পরপরই এক্সাম হবে। তো নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি 20টা কোশ্চেন থাকবে, 60 নম্বর, 3 নম্বর করে থাকবে, ঠিক আছে। রিজনিং থাকবে, রিজনিংয়ে থাকবে 20টা কোশ্চেন, 60 নম্বর, 3 নম্বর করে, ঠিক আছে। মোট 45 নম্বর থাকবে, 45 মিনিট থাকবে, এবং তোমার 40টা কোশ্চেন থাকবে, তোমাকে এখানে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এটা মাল্টিপল চয়েস থাকবে, এবং এখানে এটাও মাল্টিপল চয়েস থাকবে। সেকশন 2তে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25টা কোশ্চেন, 3 নম্বর করে 75 নম্বর, 2 নম্বরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 25টা কোশ্চেন, 75 নম্বর, ঠিক আছে। তো এখানে থাকছে 45 মিনিট, এবং এই লাস্টের যে দুটো, এই যে 75, 150, এর মধ্যে কিন্তু তোমাকে কাট অফ আসবে। 2023-এ কাট অফ এসেছিল ইউআরদের কাট অফ ছিল 138, এবং ওবিসিদের কাট অফ ছিল কিন্তু 2023-এ কত, 135, এবং এসসিদের মনে হয় যে ওই 32-33 ছিল 100। তো কাট অফ কিন্তু খুব হাই ছিল, তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। কিন্তু এই দুটোর উপর লাস্টে সেশন 2-র উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু মেরিট লিস্ট বার হতে হয়। আর এই সেশন 1-এ কিন্তু তোমাদের শুধু পাস করলেই, সেশন 1-এ যে শুধু পাস করলেই কিন্তু তোমার এখানে পাস করলেই তবেই তোমরা সেশন 2-তে যেতে পারবে। তো সেশন 1-এ কিন্তু তোমাদের পাস করতেই হবে। সেশন 1-এ যারা ওবিসি তাদের হচ্ছে 25% পেলেই পাস, যারা ইউআর তাদের হচ্ছে 30% পেলেই পাস, আর যারা এসসি/এসটি তাদের ওই 20% পেলেই পাস। তাহলে তোমরা যদি 25% তুলতে পারো, অর্থাৎ 25% মানে তোমরা যদি 12টা অ্যান্সার নামাতে পারো এর মধ্যে থেকে, অর্থাৎ এখানে 40টা রয়েছে, 40টা অ্যান্সার রয়েছে, তোমরা যদি 12টা অ্যান্সার এখানে নামাতে পারো তাহলে কিন্তু তোমরা পাস, ঠিক আছে। নেক্সট, এবং এখানে মনে রাখতে হবে প্রথমটায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই সেশন এতে, সেশন 2-তে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। নেক্সট দেখো কী রয়েছে। নেক্সট, ইন্ডিকেটিভ সিলেবাস ফর দ্য কম্পিউটার বেস। এখানে পুরো সিলেবাস দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস তোমরা এখানে দেখে নিও, স্ক্রিনশট মেরে নাও। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, ঠিক আছে। এবং বলে রাখি এটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো পিডিএফ ফাইলটা, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো। তো দেখো নেক্সট, মেল অ্যান্ড ফিমেল। এখানে বলছে যে ওই যে হাবিলদারের ফিজিক্যাল এফিসিয়েন্সিতে যারা হাবিলদার হবে তাদেরকে 116 মিটার দৌড়তে হবে ইন 15 মিনিটস, এবং ফিমেলদের 1 কিলোমিটার ইন 20 মিনিটস, ঠিক আছে। নেক্সট চলো, চেস্ট এর থাকতে হবে, ওটা দেখে নিও তোমরা একটু, হ্যাঁ। যারা হাবিলদার 157 সেমি 0.5 চেস্ট থাকতে হবে, ঠিক আছে। হাইট থাকতে হবে, এবং চেস্ট 81 cms থাকতে হবে, ঠিক আছে। ওটা হচ্ছে তোমার পুরুষদের জন্য, ফিমেলদের জন্য 152 থাকতে হবে হাইট, আর 48 কেজি ওয়েট থাকলে কিন্তু তোমরা এখানে চান্স পেয়ে যাবে। আর কী রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য এক্সামিনেশন, আর কী রয়েছে দেখি। এবার যেগুলো তোমাদেরকে লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ডের জেরক্স লাগবে, ভোটার কার্ড, যে কোনো একটার মধ্যে থেকে থাকলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপের সঙ্গে কিন্তু মিল থাকতে হবে, যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর কী রয়েছে দেখি, এই যেখানে বলা রয়েছে দেখো, কোয়ালিফাইং মার্কস। আর সেশন 1-এ ইউআররা 30% পেলেই পাস, আর ওবিসি ইডব্লিউএস 25%, আর অন্য ক্যাটাগরিতে 20% পেলেই কিন্তু পাস। তো সেশন 1-এ তোমাদেরকে পাস করতে হবে, তাহলে তোমরা সেশন 2-তে গিয়ে ওই পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। টাইপ অফ দ্য মাল প্র্যাকটিস, আচ্ছা এটা দেখে লাভ নেই, এখানে তেমন কিছু নেই। নেক্সট কী রয়েছে দেখি, এসএসসি এলাহাবাদ, এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা বিভিন্ন রিজনালের তোমরা এখান থেকে নিয়ে সেটা ফোন করতে পারো যে কোনো প্রবলেম হলে, ঠিক আছে। এবার আসছে দেখো, প্রসিডিং ফর দ্য ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন পার্ট 1, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তোমাদেরকে এখানে বলছে যে রেজিস্ট্রেশন করতে হবে, ইমেল নাম্বার, ইমেল আইডি, ফোন নাম্বার, আধার কার্ড এসব দিয়ে ভেরিফিকেশন করার পরে তোমাদেরকে এখানে বলছে, আমি চলে একটা দেখাচ্ছি লাস্টে গিয়ে, ফিলিং অফ দ্য অন টাইম রেজিস্ট্রেশন ফর্ম। এত কিছু দেখে লাভ নেই, আমি তোমাদেরকে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় দেখাচ্ছি। প্রথমে এরকম জায়গায় যাবে, ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবে এই যে সারনেম, আর এখানে রেজিস্ট্রেশন,
আর তোমার পাসওয়ার্ড দিয়ে তোমাকে কিন্তু লগ ইন করতে হবে ক্যাপচা দিয়ে। কিন্তু তার আগে তোমাকে কী করতে হবে, আগে তোমাকে ফর্ম ফিল আপটা করে নিতে হবে, ঠিক আছে? ফর্ম ফিল আপটা করে নিতে হবে। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, আচ্ছা দাঁড়া, তোমাদেরকে রেজিস্ট্রেশন করার পরে এখানে এরকমভাবে কিন্তু সব কিছু দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার, এটা না, রেজিস্ট্রেশন নাম্বার তখন দেবেন, আগে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। সো তোমরা যখন রেজিস্ট্রেশনটা করবে, রেজিস্ট্রেশন করার পরে দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে, পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচারটা দিয়ে তোমাদেরকে লগ ইন করলে কিন্তু তোমাদের এরকম একটা পেজ চলে আসবে, অ্যাডিশনাল ডিটেলস। এখানে তোমরা ক্যাটাগরি দেবে, ভেরিফিকেশন ক্যাটাগরি দেবে, তারপর তোমাদের সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে? তারপর যদি তোমরা ডিসেবিলিটি থাকো তাহলে দেবে, অ্যাড্রেস দেবে ফুল, ঠিক আছে? স্টেট দেবে, ডিস্ট্রিক্ট দেবে, সব কিছু দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট করবে। তারপরে দেখবে এরকম একটা অপশান চলে আসবে, ঠিক আছে? এখানে আই এগ্রি ফর দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে নেক্সট অ্যান্ড ডিক্লিয়ার করবে। নেক্সট চলো, তারপর দেখো, তারপরে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, ঠিক আছে? ঠিক এরকম আসার পরে এগুলো সব বলা আছে, তারপর আমি দেখাচ্ছি এরকম, ঠিক এরকম একটা আসবে নোটিফিকেশান, ঠিক আছে? এবার আসবে পার্সোনাল ডিটেলস। এখানে তোমার ক্যান্ডিডেট নেম দেবে, নিউ ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, ক্যারিয়ার, সব কিছু দেওয়ার পরে এখানে মোটামুটি নেক্সট অ্যান্ড সাবমিট করবে। হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন দেবে, তারপরে হচ্ছে তোমার কোন সালে স্ট্যাটাস পাস ইয়ার দেবে, নেম অফ দ্য বোর্ড দেবে, রোল নাম্বার দেবে, পার্সেন্টেজ দেবে, ঠিক আছে? দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করবে, ঠিক আছে? তারপরে দেখো এরকম একটা অপশন আসবে, অ্যাডিশনাল ইনফরমেশন। এখানে তোমার ডেট অফ বার্থ চাইবে, ঠিক আছে? তুমি এক্স সার্ভিস ম্যান কিনা, যদি এক্স সার্ভিস ম্যান থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে, ঠিক আছে? ডেট অফ বার্থ, ঠিক আছে? লেন্থ অফ সার্ভিস, ডেট অফ জয়নিং সিভিল পোস্ট, যদি তুমি সিভিল পোস্ট জয়নিং করে থাকবে, এরকম কিছু। তারপরে এরকম করার পরে এরকম একটা আসবে, এখানে বলছে অ্যাডিশনাল ইনফরমেশন টু ডিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার। তোমার এক্সামিনেশন সেন্টার এখানে চুজ করতে হবে, ঠিক আছে? 1, 2, 3টে। তো সব থেকে যেটা তোমার কাছে সেখানে এখানে চুজ করে ফার্স্ট, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, 3টে চুজ করতে হবে তোমাকে। তারপরে তুমি কোন মিডিয়াম, এখানে কিন্তু বাংলা মিডিয়াম, এখানে 4টে প্রায় 14টা ল্যাঙ্গুয়েজ এক্সাম হচ্ছে এবারে। তো তুমি কোন ল্যাঙ্গুয়েজে দিতে চাইছো, যেহেতু বাংলা, তুমি বাংলা চুজ করবে, এখানে বাংলা চুজ করবে, ঠিক আছে? কিন্তু ইংলিশটা কিন্তু ইংলিশে হবে, ঠিক আছে? তারপরে এরকম আসবে। এইবার এখানে তুমি হাবিলদারের জন্য পোস্ট অ্যাপ্লাই করবে নাকি এমটিএসের জন্য, হাবিলদার না এমটিএস। সো যেহেতু তুমি এমটিএস নেবে তাহলে তোমার এখানে দেখতে হবে যে ওয়েস্ট বেঙ্গল এমটিএস, দেখো 34 নম্বর রয়েছে। তো তুমি ফার্স্ট ফিলিংটা 34 বসিয়ে দেবে। 34 বসিয়ে দেওয়ার পরে তারপর তো তুমি সব এক্স করে ভর্তি করে দেবে। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করবে। নেক্সট করার পরে এখানে একটা তোমার এখানে তোমার ফটো দিতে হবে, এই যে ক্যাপচার দ্য লাইভ ফটো, আর এখানে সিগনেচার করতে হবে। যদি এখানে খুব প্রবলেম হয় তাহলে দেখো এই স্ক্রিনশট নেবে, এটার স্ক্রিনশট নিয়ে, কিউআর কোডের স্ক্রিনশট নিয়ে তোমরা যদি এটাকে করো তাহলে দেখবে একটা অ্যাপ আসবে, বা প্লে স্টোরে গিয়ে তোমরা এসএসসি বলে সার্চ করলে একটা অ্যাপ আসবে। ওটাতে লগ ইন করার পরে তোমার জিমেলে একটা দেখবে যাবে, মানে তোমার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে ওখান থেকে তুমি ডাইরেক্ট করতে পারো, যদি এখানে কোনো প্রবলেম হয় সেটা এখানে বলা রয়েছে। এবং এখানে ফটো আপলোড করার পরে সেভ অ্যান্ড নেক্সট করার পরে দেখবে পেমেন্ট অপশন আসবে। এখানে পেমেন্ট পার্সোনাল দেওয়ার দরকার নেই। এবার তোমার সাথে পেমেন্ট এগুলো দেখানোর পরে তোমার পেমেন্ট অপশন আসবে, পেমেন্ট অপশন আসলে পেমেন্ট করে দিলেই কিন্তু তোমার হয়ে যাবে, ঠিক আছে? আই হ্যাভ এগ্রি দিয়ে ক্যাপচার দিয়েই কিন্তু পেমেন্ট অপশন আসবে, পেমেন্ট অপশন করলেই তোমার কিন্তু হয়ে যাবে। এবং ফর্ম ফিল আপটা তুমি প্রিন্ট আউট করে রাখবে এবং পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করো অবশ্যই। এখানে একটা জিনিস দেওয়া রয়েছে, দেখো এখানে কোড দেওয়া রয়েছে, লাস্টে কোড, হ্যাঁ এই যে কোডগুলো দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখতে পারো, যে কোড দেওয়া রয়েছে, রিজিয়ন দেওয়া রয়েছে, আর স্টেট দেওয়া রয়েছে, আর এখানে পোস্ট দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে তো আমরা 34 নম্বর দেখছিলাম, 34 নম্বরটা যদি দেখি আমরা এখানে দেখো এমটিএসের জন্য ওয়েস্ট বেঙ্গল রয়েছে 34 নম্বরে, ঠিক আছে? 34 নম্বর ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো তোমরা এখানে দেখে নিতে পারো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কোনো প্রবলেম হলে কমেন্ট করতে ভুলবে না, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।